আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২রা মার্চ। নতুন বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ভোটার ১২,৩৬,৮৩,৫১২ জন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সবার আগে দরকার নির্ভুল ভোটার তালিকা। এজন্য পুরো তালিকা যাচাই বাছাই করছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে ২০ জানুয়ারি। ৩,৭৮,০০০ এনআইডি সংশোধনের প্রক্রিয়াধীন ছিল জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, এগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য আমরা একটা বিশেষ ব্যবস্থাপনা আছে এবং ওই এলাকাকে বিশেষ এলাকা ডিক্লেয়ার করে আলাদাভাবে আপনার ওখানে তালিকাভুক্তি করা হয়। যারা গতকালকে 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। যাচাই একটা অটোমেটেড প্রক্রিয়া। প্রত্যেকের বান্ধব আপনাকে গিয়ে জিজ্ঞেস করবো আপনি অমুক, নো, আমরা তো দিয়েই দিলাম একটা তালিকা। আমাদের প্রথম যাচাই তো আমাদের সাধারণ মানুষই করে দিচ্ছে। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরে হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গায় সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমার আশঙ্কা করছেন তারা। এদিকে নওগাঁ, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী ও শেরপুরেও জেঁকে বসেছে শীত। দুদিন ধরে সূর্যের দেখা মিলছে না, আকাশও রয়েছে মেঘলা। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে রাজবাড়ীতে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে নানা প্রস্তুতি চলছে প্রশিক্ষণ এলাকায়। ঘণ্টাব্যাপী মহড়ায় অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে আক্রমণ অনুশীলন করবেন। অনুশীলনে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশ নেবেন। এছাড়া বিমান বাহিনী, যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার ও প্যারা কমান্ডো অংশ নিচ্ছে। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত থাকবেন। এই মুহূর্তে রাজবাড়ীতে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। শীতকালীন মহড়াসহ সেখানকার আবহাওয়া পরিস্থিতি জানব তার কাছে। সাইম, আজ তো সব জেলাতেই শীত ও কুয়াশার তীব্রতা বেশি। রাজবাড়ীর পরিস্থিতি আমাদেরকে জানান। রূপা, এখানেও শীতের তীব্রতা ঠিক আপনি যেমনটা বলছিলেন একই রকম। আমরা খুব সকালে রাজবাড়ী শহর থেকে বের হয়েছি। আমরা এখন রয়েছি রাজবাড়ীর কালুখালীর সাদারচর এলাকা। এটি পদ্মা নদীর চর এবং তীব্র শীত রয়েছে এখন, যদিও রৌদ্রোজ্জ্বল অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু বেশ হিমেল হাওয়া রয়েছে, কনকনে শীত রয়েছে। এখানে জরুরি কাজ ছাড়া লোকজন আমরা সকালে দেখেছি যে বের হচ্ছেন না এবং নির্ময়ের মানুষ বেশি কষ্ট করছেন। তাদের জীবিকা নির্বাহের যে কাজ সেটি অনেকের বন্ধ রয়েছে এবং আমরা কালকে রাতও দেখেছি, শহরে আমরা ঘুরেছি, যে সন্ধ্যার পরপরই আসলে মানুষ অনেকটা ঘরে ঢুকে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু খুব একটা বের হচ্ছেন না এবং যেটি বলছিলাম যে জীবিকা নির্বাহের কাজটি সঠিকভাবে না করার কারণে অনেকের কষ্ট হচ্ছে। অনেকের হয়তো শীতের পোশাক ঠিকমতো না থাকার কারণে তাদেরও বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এখানে যেখানে আজকে এই শীতকালীন মহড়াটি হওয়ার কথা রয়েছে, কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই শীতকালীন মহড়া পরিদর্শন করবেন, কিন্তু তিনি আসার কথা ছিল 11:30টায়, কিন্তু ঘন কুয়াশার কারণে তিনি যেহেতু হেলিকপ্টারে আসবেন, হেলিকপ্টারে ঘন কুয়াশা, হেলিকপ্টার চলাচল কিছুটা বিঘ্নিত হয়। সাইম, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। আছে মাঝারি থেকে ঘন কুয়াশা।
বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় দৃশ্যমানতা অনেক কম ছিল। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত হয়েছে। এছাড়া সকাল থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে ঘন কুয়াশা সহ কনকনে ঠান্ডা থাকতে পারে আরও কয়েকদিন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন সহকর্মী মুশফিকুর রহমান। বিস্তারিত জানছে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, রাজধানীর আবহাওয়া পরিস্থিতি আমাদেরকে জানান। রূপা, রাজধানীতে আজকে বেশ ঠান্ডা, শীত একদম জেঁকে বসেছে। আমরা সকাল থেকে যখন বাইরে আছি তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে রাজধানীতে এরকম কুয়াশা আসলে সাধারণত লক্ষ্য করা যায় না। এবং বিশেষ করে ঝিল প্রবণ যে এলাকাগুলো, বিশেষ করে হাতির ঝিল, গুলশান লেক এবং ধানমন্ডি লেক, এই লেক প্রবণ যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু কুয়াশার যে পরিমাণ সেটা কিন্তু অনেক বেশি। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমি আগারগাঁয়ের একটা এলাকায় আছি। এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু আগুন জ্বালিয়ে আসলে শীত নিবারণের চেষ্টা করছেন। এবং আমরা কথা বলেছি বেশ খেটে খাওয়া কিছু মানুষের সাথে, অফিসগামী মানুষের সাথে কথা বলেছি এবং কথা বলেছি স্কুলের কিছু শিক্ষার্থীদের সাথে। প্রত্যেকে কিন্তু যারা একটু উচ্চবিত্ত আছে বা মধ্যবিত্ত আছে তারা কিন্তু বলেছেন যে এই যে শীত পড়েছে জানুয়ারিতে, শীতেরই সময় আসলে তারা বেশ ভালো অনুভব করছেন। তবে যারা খেটে খাওয়া মানুষ আছে, বিশেষ করে রিক্সা চালক, সিএনজি চালক বা অন্যান্য চায়ের দোকানদার যারা রাস্তার পাশে দোকান করে, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে বলেছেন। যে হঠাৎ করে শীতটা জেঁকে বসায়, পর্যাপ্ত শীতের যে কাপড় সেটা না থাকায় কিন্তু তারা ভোগান্তিতে পড়েছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কুয়াশার যে পরিমাণ সেটা কিন্তু একেবারে লক্ষ্য করার মতো, খালি চোখেই দেখা যাচ্ছে বেশ ভালো করে। এবং যেটা হয়েছে যে শীতের পাশাপাশি যে হিমেল হাওয়া, সেটা কিন্তু শীতের যে অনুভূতিটা সেটা বাড়িয়ে দিয়েছে। আমরা সকালে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত আমাদের মোবাইল স্ক্রিনে দেখাচ্ছিল এবং অনুভূত হচ্ছিল আরো বেশি। এছাড়া যেহেতু সূর্য ওঠেনি এখনো পর্যন্ত, সূর্যের দেখা মিলেনি, শীতের প্রকোপ সকালে যেমন ছিল এখন কিন্তু তার চাইতে কমেনি, বরঞ্চ বেড়েই চলেছে। এবং আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই শীত কিন্তু বেশ কয়েকদিন থাকবে এবং এই জানুয়ারি মাসে কিন্তু বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। রূপা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে তালা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে নির্দিষ্ট সময় পার হওয়ার পরও দাবি মেনে না নেওয়ায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জানান, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।